আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ধৈর্যশীল এবং ধৈর্যের পরিচয় দেয় বলে বাঁচা, আবার দুর্বলও হতে পারে, বলা তো যায় না। কারণ কারোর ধৈর্যশীলতা, কারোর মহানুভবতা, কারোর উদার নৈতিকতাকে কেউ দুর্বল ভাবলে কিছু করার থাকে না। বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি উনি গেছেন হলো কোথায়, সীমান্তে গিয়েছেন। সীমান্তে যেয়ে কালকে দেখলাম বক্তৃতা দিচ্ছেন যে ভারত কোনো উত্তেজনা ছড়ালে দক্ষিণ এশিয়ায় নতুন রাষ্ট্রের সৃষ্টি হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ যদি উত্তেজনা ছড়ায় তাহলে পশ্চিমবঙ্গ রাষ্ট্রটাকে হয়তোবা এর আগে মাওলানারা, মৌলবীরা, হুজুররা শুক্রবারে জুমার নামাজ পড়ে তো বলছে যে 1 কোটি হুজুর লইয়া সে ভারত দখল করে নেবে। বলছে ভারত কোনো উত্তেজনা ছড়ালে দক্ষিণ এশিয়ায় নতুন রাষ্ট্রের সৃষ্টি হবে। অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি ভারতকে হুমকি দিয়েছে যে যদি কোনো উত্তেজনা ছড়াও তাহলে আমরা কি করব, এই দখল করে নেব, দখল করে নিয়ে আর একটা নতুন রাষ্ট্র বানাই দেবো। ভারত যে কোনো রাষ্ট্র ছিল, এই রাষ্ট্র আর থাকবে না। কি যে বলবো, বলার আমার আর কোনো ভাষা নেই। এই মানুষগুলোরে কেমনে বোঝাবেন বলেন? আপনি সকাল বিকাল দুপুর একটা রাষ্ট্রকে উস্কাবেন, আপনার ভালোবাসার লোককে যদি নির্যাতন করে তাহলে আপনি হামলাবেন, অথচ তাদের ভালোবাসার লোকদেরকে, তাদের পছন্দের লোকদেরকে আপনারা মারবেন, কাটবেন, তাতে করে কি কোনো অপরাধ বা দোষ হবে না? কি একটা অবস্থায় আমরা আছি সেটা আমি বলে শেষ করতে পারবো না। মানে এই যে একটা কথা বলছে, ভারত কোনো উত্তেজনা ছড়ালে দক্ষিণ এশিয়ায় নতুন রাষ্ট্রের সৃষ্টি হবে। এখন নতুন একটা রাষ্ট্র বানাই ফেলবে। এর আগে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ 7 সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দেয়, তাদের দেশে থাকা লোকদেরকে, বিদ্রোহী গোষ্ঠীদেরকে উস্কানি দেয়। এই সব করে ভারতের সাথে সম্পর্কটা একদম তলানিতে নিয়ে গিয়েছে। আমাদের কপালে যে কী আছে এই উস্কানি দাতাদের কারণে আমি জানি না ভারত কবে যে বড়াই ফেলে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন, পাকিস্তান, তারা পর্যন্ত ভারতের সাথে ভারতের এই ধরনের উস্কানি দেয় না, ভারতের বিপক্ষে এই ধরনের কথা বলে না। আর আমাদের মানে 2 পয়সা যোগী, ওই যে আদার ব্যবসায় জাহাজের খবর রাখার মতো পাবলিকের কারণে আজকে দেশের এই 12টা বেজে 13টার দিকে চলে গিয়েছে। আল্লাহ জানে ভারত কখন আমাদের ধরে ঘাটটা মটকাই দেবে না, কারণ তারা ধৈর্যশীল। তারা আর একটা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তারা গণতান্ত্রিক বিবেচনায় তারা কিছু বলবে না এবং তারা আরও ধৈর্যের পরিচয় দেবে। তারা নিজের দেশের জনগণকে সচেতন করবে। আমাদের দেশে এরকম না, চোরেদের পক্ষ অবলম্বন করে কাউকে গালিগালাজ করবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।